কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখো। ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ। স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটা ইবাদত। হাসি খুশি ব্যবহার সৎকর্মের সূচনা বিশেষ। প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ। অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফোরায় না। অন্যের প্রতি কুধারণা করাও অন্যায়। কারো প্রতি ভালোবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত। অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা। ধৈর্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই দুই গুণে গুণান্বিত হবে তারাই প্রকৃত বীরপুরুষ। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। বছরান্তেও যে ব্যক্তি কোনো দুঃখ বেদনার সম্মুখীন হয় না, তার উচিত ভেবে দেখা যে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো। মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না। মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না। শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মেটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব নয়। দুনিয়াকে যে যত বেশি চিনেছে, সে এর দিক থেকে তত বেশি নিস্পৃহ হয়েছে। জালিমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার শামিল।